জানি না এটা লোকে ভালো চোখে নেবে কিনা। করিনি। হ্যাঁ, আমেরিকান দাদার বিরিয়ানি বলো, এনাদের জন্য, এনাদেরকে দেখেই কিন্তু শুরু হয়েছিল। আজকে আমার জন্য দিনটা কিন্তু খুবই ভালো। সকালবেলা উঠে যার ফোন পেলাম সে আপনাদের খুবই কাছের আমেরিকান দাদা, মানে দীপঙ্কর। দীপঙ্কর সকালে ফোন করে বলছে যে ওই যে জন্য আজকে এখানে এসছে, বা দাদা বৌদির বিরিয়ানি দেখে বহুবার দেখেছে, আমি সেগুলো কিন্তু আমাদের ভিডিওতেই দেখেছি বলেছিল, আর সে বিরিয়ানি খাওয়ারও ইচ্ছা হয়েছে। তো বিরিয়ানি ইচ্ছা হওয়ার জন্য আমার কাছে বললো তোমার স্বর্ণপন্ন তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে। তা এখন আমার বাড়িতে চলে এসছে, তারপরে এখন আমরা ধীরে ধীরে দাদা বৌদিতে যাবো নাকি। আসলে আসার কারণটা হলো যার ভিডিও দেখে আর যাদের ভিডিও দেখে আমি বিজনেস শুরু করেছি, আমার মনে হলো যে একবার খাওয়া তো হয়নি। আর দেখো, নট অ্যাজ এ বিজনেসম্যান সবাই চায় একটু পশ্চিমবঙ্গে যে দাদা বৌদির বিরিয়ানি একটু চেখে দেখি। তো আর এই সুযোগটা মানে আমারও হয়েছে যে খাবো আজকে, তার জন্য আমি ভাবলাম যে কার কাছে গেলে আর তো ভালো করে খাওয়া যেতে পারে। দাদাই ছিল অপশন, যে ব্যারাকপুরের সুরজিৎ দা, তাই সুরজিৎ দার কাছে আসলাম। এখন আমরা যাবো ওখানে। হ্যাঁ, চলে আসলাম দাদা বৌদি বিরিয়ানির সামনে, আর সঙ্গে আমেরিকান দাদা। তো কেমন লাগছে বলো? খুব ভালো। একটা ফিলিং কেমন আসছে বলো? দারুণ ফিলিং, যে যাদের দেখে বিজনেস শুরু করেছি তাদের কাছে আসতে পেরেছি, তাদের সবার সাথে কথা হবে। হ্যাঁ, আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবো। হ্যাঁ, আর তোমার বিরিয়ানিটা কেমন, বা এই বিরিয়ানিটা কেমন তুমি একটা বুঝতে পারবে। আমার তো আমি বুঝতে পারলো, আমি কোনো রকম কোনো রিভিউ দেবো না, সেটা আমি চাই না। সেটাই, সেরা সবসময় সেরাই থাকে। ঠিক ঠিক ঠিক। চলো যাওয়া যাক ভিতরে এবার। এই টেবিল কার আছে না? এই গৌরব, টেবিল আছে? এনাদের ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা ফাইন ডাইন এরিয়াতে চলে এসেছি, আর ফাইন ডাইন এরিয়াতে বিরিয়ানির দাম কিন্তু নিচে যে হোটেল যে পার্টটা তার থেকে কিন্তু 20 টাকা করে বেশি হয়, বুঝলে তো। 3টে টোটাল ফ্লোর চালু হয়েছে, ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরটা এনারা কিচেনের জন্য রেখে দিয়েছে। গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে অ্যাকচুয়ালি হোটেল, যে হোটেলটা আগে এনাদের ছিল, তাই ওখানে যা দাম হয় ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরের দামটা 20 টাকা করে বেশি বিরিয়ানি জন্য। তার কারণ এখানে ওনারা অ্যাম্বিয়েন্সটা আরও ফাটাফাটি বানিয়েছে, একদম ফাইন ডাইন রেস্টুরেন্টের মতো বানিয়েছে। প্লাস একটা টেবিলে একটা ফ্যামিলি বা একটা গ্রুপ বসতে পারে, কিন্তু নিচে অপশানটা নেই। নিচে করেছি কি ওরা তোমার পাশে অন্য কাউকে বসাতে পারবে, যে হোটেলে যেরকম হয়। আর আমরা যে বিরিয়ানিটা নিয়েছি সেটা হচ্ছে একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি। তাই আমাদের দেখুন মাটন আর আলু কিন্তু দুজনেরই একটা করে আছে, রাইসটা একটু কম আছে। তার কারণ তুমিও বললে একটু কম খাবে, আমিও বললাম যে একটু রাইসটা কম খাবো। বিরিয়ানি তো রোজই খাই, অল্প অল্প করে খাওয়াটাই বেশি ভালো, তাই না বলো? একদম ভাবতে পারিনি যে সেই সব মানুষজন যাদেরকে দেখে আমি শিখেছি তারাও আমাকে চেনে কম বেশি। একদম, তোমাকে এখানে দেখলাম সবাই চেনে, ওনাররা প্রত্যেকে চেনে, কাস্টমাররাও চেনে, কাস্টমাররাও চেনে। সবসময় একটা কথা বলি, এটা পয়সা দিয়ে কিন্তু কেনা যায় না, এটা হচ্ছে অভিজ্ঞতা আর এই কর্ম, এর দ্বারাই হয় 100 বার। ঈশ্বরের অসীম কৃপা যেহেতু মানতে হবে। তারপরে তোমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার ভাই দাদা আছে, দেখো ওইটা বারবার বলা মানে এটা না যে তোমাদের সামনেই বলি, আমি সেটা সবসময় বলি যে মানুষজনকে কিন্তু জিনিসও কিন্তু তোমরা। আমাদের কাজ ছিল হচ্ছে নতুন নতুন খাবার, নতুন নতুন জায়গা মানুষের সামনে তুলে ধরা, যেটা কন্টিনিউয়াসলি আমরা করে চলেছি। এবার তাতে অনেকের খাবার মানুষের ভালো লাগছে, অনেকে জানতো না, জানতে পারছে মানুষ, সেখানে গিয়ে মানুষও নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে, মানুষ সবসময় নতুন নতুন ভালোবাসা পাচ্ছি, যেটা কোনোদিনও ভাবিনি যে এরকম। একদম একদম। যাই হোক, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যেভাবে পাশে ছিলে সেভাবে পাশে থাকবে আগামী দিনে। আর আমার বিরিয়ানির ব্র্যান্ড যদি কোনোদিনও এত বড় হয় তো তোমরা সেটা আশীর্বাদ করবে যেন আমি একদম একদম ধীরে ধীরে এগিয়ে যেতে পারি। একদম, একসময় এখন আজকের পেটুক, আগামী দিনে যাতে বড় পেটুক হয় সেটা অবশ্যই আপনার সাথে থাকলে অবশ্যই হবে। যারা দাদাকে ভালোবাসো, পার্সোনালি দাদার ব্লগ দেখো, এসেও আমার দোকানে এসে ট্রাই করো, ভালো মন্দ থাকেই। একদম একদম, সব জায়গায় থাকবে। কারণ আমি সবসময় বলি 3টে জিনিস সবসময় ম্যাটার করে, প্রাইস, কোয়ালিটি, কোয়ান্টিটি। দামের উপর বেস করে কোয়ান্টিটিও হয় আর কোয়ালিটিও হয়। তো যে যেরকম দাম নেবে, তোমার এখন বিরিয়ানি কত? 80 টাকা। 80 টাকায় আনলিমিটেড। এখানে চিকেন বিরিয়ানির দাম 270 টাকা, যেখানে তোমার মাটন বিরিয়ানির দামও মাত্র 150 টাকা, সেখানে চিকেন বিরিয়ানি 200 টাকা। তো সব প্রাইস হিসাবে কোয়ান্টিটি, কোয়ালিটি এবং দাম, অ্যাম্বিয়েন্স সব ব্যবহার করবে, তাদের ব্যাপার আছে, কস্টিংয়ের ব্যাপার। ঠিক ঠিক ঠিক। চলো এবার খাওয়া দাওয়া কনসেন্ট্রেট করি। তুমি তো অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো, আমি খাওয়া দাওয়াটা এবার শুরু করি।
তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর এই বিরিয়ানির রিভিউ দেওয়ার যোগ্যতা আমার নেই, এটুখানি আমি বলতে পারবো, কারণ মানে আমার জন্মের আগে থেকে এরা ব্যবসা করছে। 100 বার না, তুমি অ্যাজ এ কাস্টমার হিসেবে বলো, একজন গেস্ট হিসেবে বলো, তুমি মনে করো বিরিয়ানি যদি খেতে আসো তাহলে কেমন লাগছে? অ্যাজ এ গেস্ট হিসাবে, অ্যাজ এ কাস্টমার হিসাবে এটুকু বলবো, এর জন্যই মনে হয় তারা বাংলাতে সেরা। আর এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে আমি সেই বিতর্কে যাবো না, তবে আমার ওপিনিয়ন থেকে আমি বলছি এর জন্যই তারা বাংলার সেরা একদম। দাদা বৌদি। তো জবরদস্ত বিরিয়ানিটা তো এনজয় করছি, কেন বলো? মাটনগুলো তো রিয়ালি সেরা। আমি মাটনগুলো যা পেয়েছি যথেষ্ট ভালোই মাটন, আর ওর তো একদম হাতে মেল্ট হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর বয়েলড হয়েছে। একসাথে ইনারা 6টা-7টা হাঁড়ির বিরিয়ানি একবারে মাটন একবারে ইনারা বয়েল করে, তো যার জন্য কি বয়েলটাও খুব ভালো হয়। তো ন্যাচারালি সেই কোয়ালিটি অনেকগুলো মটন থাকে তো গায়ে গায়ে খুব সুন্দর একদম বয়েলড হয়। আমি এনাদের কারখানা থেকে অনেকবারই দেখেছি, সত্যি সুন্দর। আর এনাদের জন্যই তো আজকে পেটুক বলো, আমেরিকান দাদার বিরিয়ানি বলো, এনাদের জন্য, এনাদেরকে দেখেই কিন্তু শুরু হয়েছিল। একদম আরে দাদার এই মেকিং ভিডিওটা দেখে। আজকে এসে তোমার কেমন লাগলো বলো? আলটিমেটলি প্রথমবার এই বিরিয়ানি খেয়ে। প্রথমবার এই বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি, এতদিন শুনেইছি। অনেকে অনেক কথা বলেছে, ভালো লেগেছে, কেউ বলেছে খারাপ লেগেছে। আমার মতে তো দেখো, একটা কথা বললে জানি না এটা লোকে ভালো চোখে নেবে কিনা, আমি কিন্তু দীর্ঘ 7-8 বছর অ্যাজ এ শেফ কাজ করেছি। তার আগে আমি হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম। তো খাবার সম্বন্ধে তো একটু আইডিয়া আমার আছে, একদম একদম, তাই না? যে আমি তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, এক কথায় দারুণ বিরিয়ানি। বাহ, সত্যি শুনেও খুব ভালো লাগলো। তো আজকে আমরা খুব সুন্দর সময় কাটালাম আমাদের বাড়িতে, তারপরে এখানে এসে বলো একদম, এবং আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমেরিকান দাদা বুদ্ধিতে এসছে, বিরিয়ানি খেলো, তার মতামত দিল এবং ওর বিরিয়ানির সাথে এই বিরিয়ানি কি পার্থক্য আছে সেটা ওই বললো দাম হিসাবে। তো না মানে এই যে টেক্সচারটা আছে না, হ্যাঁ এতটা না, কারো একটু ড্রাই লাগে, তো এটা কিন্তু দেখলাম একদম ব্যালেন্স, ঠিক ক্লাসি, যেটাকে বলে ক্লাসি বিরিয়ানি, এটা হচ্ছে সেই আমাদের। আজই অবধি রইল, নেক্সট দিন দেখাবে নতুন করে ভিডিও নিয়ে। অবশ্যই সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, আর ভিডিওটা পারলে অবশ্যই শেয়ার করুন। বাই, একসাথে বাই।